যারাই কৃষ্ণকে মানেন দয়া করে একবার গীতাকে পড়ুন, জানুন। তখন যে সমস্ত কথা এখান থেকে বলা হয়, আর্য সমাজের মঞ্চ থেকে করা হয়, গীতার সম্পূর্ণ বিষয় উদ্ধৃত আছে। আপনারা যেন যেভাবে গীতাকে মানে কৃষ্ণকে উপাসনা করেন, গীতাতে একবার আমাকে একটু দেখিয়ে দেন, আমি সেইভাবে উপাসনা করব। যে দেখো আমরা যা করছি গীতায় এই কথাই উদ্ধৃত রয়েছে। কেন বলছি দেখুন, মানুষ যদি ঈশ্বরকে প্রাপ্ত করতে চায় তাকে পরিশ্রম করতে হয়, তাকে অধ্যায় করতে হয়, স্বাধ্যায় করতে হয়, পড়তে হয়। তাই পড়ার জন্য কী চাই? বেদ, উপনিষদ, দর্শন। পুরাণ আমিও পড়েছি, তার কারণ আমাদের কখনো কখনো সামনে আসে। 2 দিন আগেই একটা লোকের সাথে পুরাণ নিয়ে অনেক আমার কথা হয়। আমি পুরাণ দেখিয়ে বলেছি, দেখুন এই পুরাণে কী লেখা আছে। সে আমাকে স্বীকার করেছে। কথা হচ্ছে কি, আপনার ভিতরে যে জ্ঞানেন্দ্রিয় 5টা, মানে আমাদের যে জ্ঞানেন্দ্রিয় আছে, সেই জ্ঞানেন্দ্রিয় দ্বারা আপনারা একবার চিন্তা করে দেখবেন, তা আপনারা নিজেই নির্ধারণ করতে পারেন বাস্তবটা কী। বাস্তবে নির্ণয় করতে হলে জ্ঞান দ্বারা চিন্তা করতে হবে, কর্মেন্দ্রিয় দ্বারা সেটাকে করতে হবে, তবেই আপনি তার ফল পাবেন, অন্যথা আপনি তার ফল প্রাপ্ত করতে পারবেন না। তাই আমরা যারা আর্য সমাজে আছে তারা একটু চেষ্টা করি। আমরা যে অনেক কিছু করতে পেরেছি তা নয়, তবে হ্যাঁ পস্তাই, আমরা কখনো কোনো পশ্চাতাপ করি যে আমাদের সময়গুলো আমরা ব্যর্থ ব্যতীত করেছি, আমাদের অনেক সময় ব্যর্থ চলে গেছেন। মনে হয় আমি যদি আমাকে বলি, তো আমি হয়তো কিছুদিন থেকে বুঝতে পারছি যে আমার কি করা কর্তব্য ছিল, আমি কি করেছি, আমার কর্তব্যকে আমি করতে পারিনি। আমার কর্তব্যকে যদি আমি করতে পারতাম, হয়তো আরও একটু কিছু বিষয় জানতে পারতাম। তাই আপনাদের আমি নিবেদন করব, আপনারা আসুন, শুনুন आर्य समाजेर मन থেকে। আর निश्चित रूपे যদি ইতিহাসকে পরিলক্ষণ করা হয়, যদি स्वामी दयानंद सरस्वतीजिर जन्म ना होतें, भारत स्वतंत्र हওয়ার অনেক কঠিন কাজ ছিল। তার কারণ আপনারা জানেন আমাদের 2টা দল ছিল, একটা নরম দল, গরম দল। গরম দল তো যা করেছে, নরম দল তো যা ইংরেজ যা বলেছে তাই করেছে, কিন্তু স্বামীজি সেটার প্রেরণা দিয়েছে। তো আসুন আমরা আত্মাকে জানি, কর্মেন্দ্রিয়রা ভালো ভালো কাজ করি, বিশেষ করে কর্মকে। আপনি যদি অর্থ উপার্জন করেন, অর্থর সদুপয়োগ কী? আপনার কাছে অনেক অর্থ আছে, তার সদ উপয়োগ কী? এইরূপ কার্যে আপনার দ্বারা করা উচিত। আজ দেখুন আমরা আর্য সমাজের স্থাপনা করেছি, বিগত 33 বর্ষ আমাদের এখানে হচ্ছে। আমরা এই 33 বার্ষিক উৎসব মানাচ্ছি। বাস্তবে যদি আমি গুণি, তা আমরা বিশেষ কোনো উপলব্ধি করতে পারিনি। কারণ কি, আমাদের সমাজ বিভাজিত। যেমন আচার্যজি একটা কথা বলেছেন, দামন কথা বলেছেন, আপনার ধ্যান দিয়েছেন কি না? ওনার যতটুকু আয়ু, তার থেকে ছোট আয়ুর ভগবান উৎপন্ন হয়ে গেছে আমাদের দেশে। তা ভগবান কি এইভাবে উৎপন্ন হতে থাকবে? এর কি কোনো শেষ নাই? আপনারা যদি একটু চিন্তন করেন, আমাদের বাঙালিদের ভিতরে অনেক ভগবান উৎপন্ন হয়ে গেছে। সে বলেছে তোমরা এই করো, এখন আমরা তার পূজা শুরু করে দিয়েছি। সে অন্য কাউকে পূজা করতে বলেছে, কিন্তু আমরা তাদের পূজা শুরু করেছি। একটু চিন্তা করে দেখুন, আপনার এই সমস্তগুলো খুঁজে পাবেন। সে কিন্তু বলে নাই যে তুমি আমার পূজা করো, তুমি আমার মন্দির তৈরি করো, সে বলেনি। কিন্তু আমরা তার মন্দির তৈরি করছি, তাকেই পূজা করছি। এ সমস্ত বিষয়গুলো চিন্তন করতে হবে। এবং ঈশ্বরকে প্রাপ্ত করার জন্য যে রাস্তা, চিন্তন, বিচার, ध्यान, उपासना, ये सारा ईश्वर प्राप्त संभव नয়। सर मेरा समय हुआ तो थोड़ा इशारा कर दीजिए, तो मैं बंद कर दूँगा, क्योंकि विषय तो बहुत है। तो যাই হোক, এখানে সময় ছিল তাই আমাকে কিছু কথা বলা হলো, বললাম। আর আচার্যজি 7:30 পর্যন্ত থাকবেন, তারপরে থাকবেন না। আগামীকাল আমরা 5টা থেকে চিন্তন করেছি, আচার্যজিকে বলতে দেব, আপনারা সময় মতন এসে যাবেন, তখন ওনার এক একটা বাণী শোনার মতন। আপনি দেখুন কী সুন্দর 6টা গুণকে কী সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, আমরা তো এটা জানতাম না। आचार्य जी ने कितना सरलता के साथ ईश्वर के 6 गुण बता दिया। वो गुण अगर नहीं है व्यक्ति में, तो वो गुण नहीं हो सकते जी। जिसके शरीर है, जिसके आँख नाक कान है, जिसके मांसपेशियों से बना शरीर हो, उसमें तो रोग होगा ही होगा। और वो 6 गुण
मनुष्य में नहीं हो सकते। ये आप लोग थोड़ा विचार करके जाइए और अपने आप को पहचानिए, आप जो है ईश्वर सानिध्य प्राप्त कर सकते हैं। आइए मैं मेरी इसी वाणी के साथ मेरे वाणी को विराम देता हूँ। ओम शांति। आगे की